ডাক্তার সাহেব তাড়াতাড়ি আপনি একটা ব্যবস্থা করুন, রক্ত আমি দেবো। ডাক্তার সাহেব তাড়াতাড়ি ব্যবস্থা করেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ডাক্তার ডাকছি, দাঁড়াও। হ্যালো, হ্যালো উস্তাদ, আপনি কোথায়? এই বারাসওয়াল, উস্তাদ মানে কি ডাক্তার কওয়া যায় না? এই সমস্ত কারণে তো তোকে উন্নতি হয় না। দুঃখিত উস্তাদ, ডাক্তার সাহেব, হ্যাঁ, ভুলে গেছে, আর কোনোদিন হবে না। এই তো লাইনে আসিস। এখন থেকে এইভাবে ডাক্তার সাহেব বলে ডাকবি, নিজের কাছে একটু ডাক্তার ডাক্তার মনে হয়। ডাক্তার সাহেব আর কতক্ষণ লাগবে? আরে দাঁড়ান, কথা বলতেছে। তা এবার ফোন দিছিস কি জন্য সেটা বল। ডাক্তার সাহেব, একটা ইমার্জেন্সি রোগী আছে, রোগী মনে হয় বাঁচবে না, তাড়াতাড়ি রক্ত দেওয়া লাগবে। যে কোনো মুহূর্তে বায়ু সরলেও মরে যেতে পারে, আমরা কোনো মতে বায়ু ঠেকাই রেখেছি। হয় হ্যাঁ, রক্ত দেওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওটি রেডি কর, আমি আসতেছি, ওটি রেডি কর। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। আসতেছে আসতেছে, ডাক্তার তাড়াতাড়ি আসেন। আরে আসতেছে। ধর, বায়ু সরে যেতে পারে, বায়ু সরলে মরে যাবে কিন্তু। ডাক্তার সাহেব তাড়াতাড়ি আসেন। চলে আসছে ডাক্তার সাহেব, চলে আসছে। ডাক্তার চলে আসছে। রুগী কই? আমি ডাক্তার। রুগী কই? এটা রুগী? জি জি। উস্তাদ, কেউ ইমার্জেন্সি, বায়ু সরলেও মরে যেতে পারে। রুগীর কি হয়েছে? কি রুগীর কি হয়েছে? আরে রোগীর রক্ত দেওয়া লাগবে, রক্ত শূন্যতা। সর্বনাশ, রক্ত স্বল্পতা, রক্ত দেওয়া লাগবে, এ আমি আনতে দেবো। এই সমস্ত রুগী ঢাকা শহরে বড় বড় হসপিটালে দিতে আইছে, যেখানে আইসিইউ সিসিইউ আছে। এই অজপাড়াগায় আমি এই সমস্ত রুগী ট্রিটমেন্ট করতে পারবো? সে রক্ত দেবো, সেই জিনিসপত্র কই? কি দিয়ে রক্ত দেবো? ওই ব্যাগ তো নেই। তাহলে আমি কি করবো এখন? ডাক্তার সাহেব, হ্যাঁ, আরে শালা, তুই তো ডাক্তার হতে পারবি, বড় হলি তুই ডাক্তার হবি। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওভাবে করে ফেলা। এই রুগীরা নিচ্ছে না, রক্ত উপরে উঠো। তোমার কোনো সমস্যা হচ্ছে? না ডাক্তার, আমার কোনো সমস্যা হচ্ছে না। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? বাহ, আরো মেলা সময় লাগবে। ওরা ভাষায় ব্যথা হয়ে গেছে, বসতে একটু ফ্রি করে যায়, বসি। কি হলো? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, এই কম্পাউন্ডার, কি হলো? আরে সর্বনাশ, রক্ত বেশি হয়ে গেছে তো রুগী। এই যে রক্ত একদম নেই, শেষ হয়ে গেছে। আরে খাইছে তো মার্ডার কেস খাবো। এই তুই রক্ত নিছে না, আমার রুগীরা উপরে উঠো। উঠো, ধর। ওই যে ঢুকে না, ওই যে ঢুকে। এই রক্ত কিন্তু বিরাই চলে আইছে, ব্যালেন্স হয়ে গেছে। হয়েছে, ওস্তাদ, একটু ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, ঠান্ডা হয়েছে না? হ্যাঁ, এই ব্যালেন্স অফ কর। অফ করে দিছো, অফ। খুলে দে। ওস্তাদ, এই কাজ আর করা যাবে না। না, মার্ডার কেস কাটে। আমাকে চালান থাকবে না। এই যা, বাড়ি যা, এই যা, বাড়ি যা।
ইব্রাহিম, বাবা ইব্রাহিম, এদিকে আয় একটু বাপ। কি আব্বা, কোনো সমস্যা? না, সমস্যা না। ওই যে আমার পাইলসের জন্য যে এক্সরেটা করাইছি, হ্যাঁ হ্যাঁ, এক্সের কাগজটা ওই আলমারির এক সাইডে, ওইটা আমার কাছে নিয়ে আয়। আচ্ছা আনতেছি আব্বা, বসেন। এই যে আব্বা, এই যে ভাই। এটা দেখতে হইব না, এটা তুই ওই ডাক্তার সাহেবের কাছে নিয়ে যাবি। হ্যাঁ। ডাক্তার সাহেবের এই রিপোর্টটা দেখাইবি, দেখাইলে আমার কি ঔষধ দেয় ঔষধ নিয়ে আইবি। আচ্ছা আব্বা, যাইতেছি। চালাতি হয় কি রে, আমি মনে হয় শিখতে পারবো না কোনোদিন। ভাই ভাই, ডাক্তার সাহেব কই? আরে শালা, ডাক্তার সাহেব কই মানে? আমার কি ডাক্তার সাহেব মনে হয় না? এই চেম্বারের একমাত্র প্যানেল ডাক্তার আমি, এই জন্য আমি তোকে চিকিৎসা করতে চাই না। এই ওষুধ সম্পর্কে কি আমি কম বুঝি? জ্বর হলে খাবি প্যারাসিটামল, যদি গ্যাস হয় খাবি ফুসফুস 20, যদি কেউটা কৃমি হয় তাহলে খাবি ক্রিমিনাল 5। এর বাইরে কোনো রোগ আছে? আচ্ছা বল তোর কি রোগ হয়েছে? ওর পেটে ব্যথা ডাক্তার সাহেব। পেটে ব্যথা মানে গ্যাস মানে ফুসফুস 20, সমাধান। দাও 200 টাকা বের করো। এই যে তোমার ফুসফুস 20, গ্যাস মোটাই থাকবে না। 200 দাও, যাও যাও। হ্যাঁ 160 টাকা দাও, হয় 200 রাখলাম। ডাক্তার সাহেব, মোর আব্বার রিপোর্টটা দেখিয়ে দেন, সমস্যাটা হচ্ছে কি এখানে বুঝতে পারছি না। অবশ্যই দেখবো, তুমি আমার ডাক্তার বলেছো, তুমি আমার চিনতে পারিছো। জি জি জি, আপনি অনেক ভালো ডাক্তার আমি শুনছি। সুন্দর এক্সরে, বাহ। কিসির এক্সরে, কোন দিক ধরতে হবে? আসলে এক্সরেটা আমি বুঝি, কিন্তু এখানে ক্লিয়ার আসেনি, একদমই মানে ঝাপসা ঝাপসা হয়েছে পা। তারা বুঝে ফেলাইছি, এই হলো এক্সরেতে একটা ই দেখা যাচ্ছে, এরম এরম। কি হতে পারে? এই, কি লা- তুই এখানে কি করতেছিস? আমি এক্সরে দেখছিলাম, এটা কিসির এক্সরে? বড় একটা ফাইলসের এক্সপেরি আমি দিলাম। পাইল? তোমার বাপের না? হ্যাঁ হ্যাঁ, মোর আব্বা। এরম এরম পাইল? না, তো কিছু বুঝতে পারছিস। আচ্ছা, এটা কি তোমার আব্বার এক্সরে না? হ্যাঁ হ্যাঁ, মোর আব্বা। এক্সরে করার সময় কি তুমি তোমার আব্বার সাথে ছিলে? হ্যাঁ ছিলাম। এক্সরেটা কি সামনেরটা করেছে না পিছনেরটা করেছে? হ্যাঁ, সামনে কোন করছে? সামনে। অবস্থা দেখো, পাইলসের এক্সরে যদি সামনেরটা করে তাহলে কি পাইলস দেখা যায়? না না না, অন্য কিছু দেখা যায়, অন্য কিছু। আমি আর কি করে ট্রিটমেন্ট করবো? শোনেন, আর এক্সরে করতে পাঠান যাবে না, ওষুধ দিয়ে দেন। ওষুধ ওষুধ। হ্যাঁ, ভালো বুদ্ধি। শোনো, আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি। তোমার আব্বাকে ব্যথার জন্য অ্যান্টিসেপটিক দিলাম। অ্যান্টিসেপটিক খাইলে হচ্ছে গ্যাস হবে, গ্যাসের ওষুধ ফুসফুস 20 দিলাম। আর তারপরে রক্ত যাচ্ছে তো ভিটামিন লাগবে, একটা ভিটামিন দিয়ে দিলাম। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা তো টয়লেটে গেলে পানি খরচ করি, তোমার আব্বা তো সমস্যা ওইখানে, আমরা পানি খরচ করতে দেব না। আমরা ওইখানে খরচ করব কি? সিরিজ কাগজ, পানি খরচের জায়গায় সিরিজ কাগজ খরচ করবা, ঠিক আছে? তাহলে জিনিসটা লেভেলে থাকে। লেভেলে। হ্যাঁ, ঠিক আছে। 1000 টাকা দাও, এই যে 1000 টাকা। এটা সাথে আরে দিয়ে তুমি দাও। দাও, আরে দাও, এই প্রেসক্রিপশন দাও দাও, যত্ন করে যাও যাও। 1 মাস পরে আবার আসবা, 1 মাস পর। সিরিজ কাগজ কিনে নিও। স্যার দেখেছেন, আমার বুদ্ধি শুধু টাকাটা পেলাম না, তো আবার যাতো এক্সরে করতে, জানেন? আমি চেম্বারে না থাকলে এই চেয়ারে বসে ডাক্তার সাজো না? না না না, আমি এমনি একটু প্র্যাকটিস করি। আপনারাই বড় ডাক্তার কই, আমি আমার নিজেরই ছোট ডাক্তার কই। একটু ইউটিউবে যা লাগবে, নতুন একটা রোগ সন্ধান পাইছি। হ্যাঁ হ্যাঁ, পাইলস প্লাস সিরিজ কাগজ দেন। দেখিস, হ্যাঁ। ইনি হলো ডাক্তার লস্কর। আমি ইনার ইউটিউব কোর্স দেখে আজকে ডাক্তার হয়ে গেছি। কি বলতেছেন ডাক্তার সাহেব? আমারও ডাক্তার বানাই দিল আপনি তাহলে। আচ্ছা আচ্ছা, আমি যখন চেম্বারে না থাকবো হ্যাঁ। তুমি এই লোকের কোর্স দেখো। বুঝতে পারছিস মনে হয়? আমরা তো দেখুন তো একটা কোথায়? ডাক্তার সাহেব, এটা কি আইছে? তুই কুকুরের মতো ঘাউ ঘাউ কেন করতেছিস? শখে কি আর কেউ ডাক্তার সব কুত্তার মতো ডাকে? কুত্তা আমারে কামড় দিছে।
তাই কি? তা তুমি যদি কাতি মাসে কুত্তর ভাষায় লাগো তাহলে কুত্তো কি তোমার ভাষায় কামড়াবে না? কি কথা করছেন ডাক্তার সাহেব? কুত্তার মতো কেউ কি সাথে ডাকে নাকি? কুত্তা আমারে কামড় দিছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি দেখাও তো কোথায় কামড়াইছে। এই দেখাও দেখাও দেখাও। দেখতে পাবেন হ্যাঁ, ডাক্তার দেখো সাহেব? দেখো দেখো না দেখালে ট্রিটমেন্ট করবো কি করে বাবা? ঠিক আছে তাহলে দেখে। দেখাও দেখাও দেখাও। আচ্ছা আরে সব বনা সেটা একদম কেরা বেড়া করে ফেলাইছে। একদম ফাটা ফাটা হয়ে গেছে, কোনো সিলাইতে কাজ হবে না। ব্যান্ডেজ দেওয়া লাগবে, ব্যান্ডেজ। সেটা তো পরে, আগে 14টা ইঞ্জেকশন মারতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই শোনো, তোমার কিন্তু 14টা ইঞ্জেকশন মারতে হবে। দেখো 14টা হ্যাঁ। আমার লাগবে না। শোনো 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 ডাক্তার সাহেব, এটা ভয় পাচ্ছে। এর একটা কাজ করি, সব ডোজ একসাথে দিয়ে দিই, 2 ইঞ্জেকশনে। আর তোমার 14টা লাগবে না, তোমার 2টা ইঞ্জেকশন দাও। ব্যথা তাহলে লাগবে আমি না। ডাক দেন। এখানে না। এখানে না, সব কাজ সব জায়গায় করা যায় না। এই অ্যাসিস্ট্যান্ট ওটি রেডি করো, ওটি ওটি চলো, ওটি, চলো, ওটি, চলো, ওটি আচ্ছা, রেডি আচ্ছা, করো। আচ্ছা, আচ্ছা, এদিকে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আরে আল্লাহ, এই কাম নালে দেরি করতে হয় না। একটু দাঁড়াও, দাঁড়াও, আমি একটু প্রসেস করে নিই। এই দেখো, তোমার জন্য কত শান্তির ব্যবস্থা করেছো। হাত ছাড়ো, আরাম শেষো, আরাম শেষো, আরাম শেষো বা তুমি। কোনো টেনশন করো না। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি ইঞ্জেকশন দে, ইঞ্জেকশন দে, রেডি রেডি। ডাক্তার সাহেব লুঙ্গি মাথার উপর কিসের জন্য? ডাক্তার সাহেব, এই দেখেন ঠিক আছে কিনা পরিমাণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাস বের কর, গ্যাস বের কর। এই যে, এই দেখেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও যাও। 1 2 ঠান্ডা 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 বাবা, ঠান্ডা। ডাক্তার সাহেব হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি হলো, এ? সর্বনাশ, 2 সিরিঞ্জ রক্ত বাইর করে নিয়ে আইছি। যা হয়েছে হয়েছে, এখন আগে দেখি এটা কি গ্রুপের রক্ত। হ্যাঁ। এ ভাই ভাই, তোর রক্তের গ্রুপ কি? ও বাজেটি। ও ও ও পজিটিভ। দামি রক্ত নষ্ট করা যায় না। এক কাজ করো তুমি, এই যে কোনো রোগী আসলেই আমরা এই ও পজিটিভ রক্ত দিয়ে দেবো তার। আচ্ছা টাকা আগে আগে সামলাইনি। এই শোনো, আমরা একটা ফ্রি ট্রিটমেন্ট করেছি তোমার। তাহলে তোমার ওই যে কুত্তো কামড়াইছে যে ফ্রি ট্রিটমেন্ট, ওই সেটা হলো রক্ত বার করে দিবি। আচ্ছা দে দাও। রক্ত রক্ত, ব্যান্ডেজ ব্যান্ডেজ এসো, ব্যান্ডেজ ব্যান্ডেজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই শোনো, এই যে তোমার এই যে ওষুধ দিয়ে দিলাম ক্ষতর জন্য, ওষুধটা ঠিক মতো খাবা। হ্যাঁ, টাকা পয়সা ব্যাপারটা। আচ্ছা এই যে শোনো, ওষুধ নাও। আর তুমি তো অসুস্থ, তুমি বিকেলে আসতে পারবা না, কাউরে দিয়ে টাকা পাঠিয়ে দিও, যাও। টাকা চিন্তা করেন না ডাক্তার সাহেব, হ্যাঁ। আমি যেন ভালো হয়ে যাই। আচ্ছা। না ভালো হয়ে যাবে, যাবে। সাবধানে যাইও। খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে। হ্যাঁ, আমাদের ইনকামও হয়ে গেছে, রক্ত কিন্তু ও পজিটিভ। ল্যাপটপ ল্যাপটপ। আমার তো বুঝাই দেন কি করে প্রেসক্রিপশন করতে হয়। এই দেখো, এই তোমারে আমি দেখাই কি করে প্রেসক্রিপশন লিখতে হয়। হ্যাঁ, এই প্রথমে এই জায়গায় দিবা RX, এই জায়গায় হ্যাঁ, দিয়ে এরপরে টানবা। ডাক্তার সাহেব, দেন দিকে এসে আমার আবার অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে। আচ্ছা মুরব্বী, এবার আপনি বলেন তো আপনার কি কি সমস্যা হচ্ছে? ডাক্তার সাহেব, আমার এই এক্সরে ওই ছেলেরে দিয়া বাড়াইছিলাম দেখার লাগা। আমার আপনারা কি ঔষধ দিয়া দিছেন, কি চিকিৎসা দিয়া দিছেন, আমি তো এখন বসতেও পারি না, অনেক কাহিল হয়ে গেছি। উনি ওষুধপত্র ঠিক মতো খাইছে তো? হ্যাঁ, ওষুধ তো ঠিক মতো, সিরিজ দিছি তো ঠিক মতো। সিরিজও দিছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মুরব্বী আপনার অসুখটা একটু জটিল হয়ে গেছে বুঝছেন। ওই অসুখের যে ট্রিটমেন্ট হ্যাঁ। আমাদের এই জায়গায় দেওয়া সম্ভব না বাবা। আচ্ছা ঠিক আছে কাকা, আমি আপনারে এক কাজ করতেছি, সদর হসপিটালে রেফার করে দিচ্ছি। হ্যাঁ, এইটা দেখালি ভর্তি করে নেবে না। আর 25% ছাড় দেবে আমাকে না। আচ্ছা ঠিক আছে, যান যান কাকা, সুস্থ হয়ে যাবেন, টেনশন করেন না। আসুন। যান যান যান। গেলাম। হ্যাঁ কাকা, যান, ভালো হয়ে যাবে। হায় হায়, আমরা তো ওষুধ কিছু বেলা ভুল হয়ে গেছে। তো ধরা খেয়ে যাবে না দেখতেছি, এরকম ট্রিটমেন্ট দিলে তো বাঁচা লাগবে না রে। না না না, এরম আর করা যাবে না, এরম আর করা যাবে না।
এটা হলো মাথা, এটা হলো খেসা, আর এই হচ্ছে নিচের অংশটুকু। আমি সব বুঝতে পারছি ডাক্তার সাহেব, কিন্তু ইনি এই যে স্টাইল এরম করে যে দাঁড়ায় রয়েছে এটার কারণ কি? আরে বারাস ওয়ালিনি স্টাইল দিয়ে দাঁড়াইছে নাকি? তাহলে? এই জায়গায় খেয়াল করো, এই যে হাড্ডিটা বেঁকা, হ্যাঁ। দেখিছো? হ্যাঁ। জন্মের সময় ওর ওই ঠ্যাং ধরে টান দিছিল, তার সেখান থেকে বেঁকা গেছে। তখন তো আমার মতো ডাক্তার ছিল না যে ট্রিটমেন্ট করে হাড্ডি সুজা করবে, ওই অবস্থায় বেঁকা গেছে। আহা, কি অবস্থা দেখেছেন? আপনার মতো ডাক্তার ছিল না বলে মানুষের কি দুর্ভোগ হয়েছে। হ্যাঁ। সারা জীবন পায় এরকম সময় সারা হয়েছে। জীবন না, মরার পরেও ঠ্যাং এরকম বেকার হয়ে গেছে। আচ্ছা, আমরা আরেকটা বুঝাই, কোথায় কোথায়? এটা হলো পা, এটা হলো ডলি, এটা হলো রান, এইটা হলে খেচা। আরে এইটা খাঁচা না, এইটা খাঁচা। আপনি তো পেশেন্ট মনে হয়, পেশেন্ট পেশেন্ট। এই চা ওইদিকে দাও। এদিকে আসো, চা। তোমাদের নামে অনেক কমপ্লেন আছে, এদিকে আসো। ওইদিকে দাও। দাঁড়াও। স্যার আপনারা এই জায়গায়? আমরা কেন আসছি? মুরব্বী কি হয়েছে ঘটনা বলেন তো। স্যার, আমার না পাইলস হয়েছিল, আমি এক্সরে করাইছিলাম। আমার এই ছেলেরা দিয়া ডাক্তার সাহেবের কাছে পাঠাইছিলাম। আমার ছেলেরা বইলা দিছে এই পাশার মধ্যে প্রত্যেক দিন ডলার জন্য সিরিজ কাগজ দিয়ে ডলছে। আমি তো জানি না স্যার, তারপর দেখছি গা হয়ে গেছে। আমি সদরে গিয়ে ভালো হইছি। ও আচ্ছা আচ্ছা, এই সমস্যা না। আব্বা বইতেও পারে নাই 1 সপ্তাহ ধরে। এই তোমার কি সমস্যা বলো তো। স্যার আমি আর দুঃখের কথা কি বলবো স্যার, আমার কুত্তা কামড় দিয়েছিল স্যার, আমি চিকিৎসার জন্য আসছি, এরা স্যার 14টা ইঞ্জেকশন স্যার আমার একদিনে 2 পাছাই দিয়েছে স্যার, পাছা ফুলে গেছে স্যার, তাও কোনো দুঃখ নাই স্যার। বড় বড় 2টা ইঞ্জেকশন যেটা গরুর মধ্যে দেয় স্যার, এটাতে আমার রক্ত বের করে নিছে, এতে আমি রক্ত শূন্যতায় ভুগতেছি স্যার, এর বিচার চাই স্যার, বিচার চাই। এই অবস্থা। এই তোমাদের কোনো সার্টিফিকেট আছে? এসএসসিটা আছে। আচ্ছা, এটা যে না না মানে স্যার আমরা তোমরা ডাক্তারি কোথা থেকে শিখেছো? ইউটিউব। এই, বাইতে বল কিন্তু। স্যার আসলে হয়েছে কি, আমরা ঢাকা শহরে ফার্মেসিতে চাকরি করতাম স্যার। তা ওই জায়গায় চাকরি করতে করতে আমরা সব ওষুধের নাম আর কোন রোগের কি ওষুধ এগুলো আমরা সব জানিয়ে ফেলাইছি। তা চিন্তা করলাম কি, আমরা এই গ্রামে আইসে এই গ্রামের লোকজনদের আমরা ট্রিটমেন্ট দিই, এরা ধরতে পারবে না আমরা যে আসলে ডাক্তার না, সেবা দি সেবা। আমরা আসলে জনগণের সেবা করতে আইছি স্যার। তোমরা যে অপরাধ করছো এটা গুরুতর অপরাধ, এই শাস্তি আদালত দিবে। আর শোনো, তোমাদের মতো কিছু মানুষ আছে যারা ফার্মেসিতে কিছুদিন কাজ করার পর নিজেকে ডাক্তার মনে করে এবং ভুয়া সার্টিফিকেট সংগ্রহ করার পর মানুষদেরকে ভুল চিকিৎসা দেয়, এতে করে মানুষ মৃত্যুর মুখে পর্যন্ত চলে যায়। তোমাদের এই অপরাধের কোনো ক্ষমা নেই। তোমরা কি মনে করছো ডাক্তার এত সহজ জিনিস? ডাক্তারি হতে হলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করার পর একজন ডাক্তার প্রতিষ্ঠিত হয়। আর তোমাদের মতো এই অসৎ মানুষের কারণে ডাক্তাররা কোনো সম্মান পাচ্ছে না, ডাক্তারের প্রতি আমাদের বিশ্বাস হারাই যাচ্ছে। আমি জনগণের প্রতি একটা কথা বলি, আপনারা অবশ্যই সচেতন হবেন এবং আপনারা ফার্মেসি থেকে তাদের সিদ্ধান্ত অনুযায়ী ওষুধ না নিয়ে আপনারা ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নেবেন। এরকম প্রতারক যদি আপনাদের সামনে পড়ে অবশ্যই আপনারা আইনের সহায়তা নেবেন। আমাদের নিজেদের সতর্ক নিজেকে থাকা উচিত। এই চলো, যাও আদব কারণে চলো। যাও যাও। হ্যাঁ